হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 7 সূচকের নিজে করি 5.2 এর অঙ্কগুলো করব। তো এর আগে আমরা সূচকের নিজে করি 5.1 এর অঙ্কগুলো করে দিয়েছি। তো তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। তারপরে তোমরা এই ভিডিওটা দেখো। তো চলো শুরু করা যাক। কি বলেছে দেখো, 100 ইকুয়াল টু 10 টু দি পাওয়ার কত? তো সেটা করি। নিজে করি 5.2। কি বলেছে দেখো, একের অঙ্ক। একের অঙ্ক কি বলেছে, 100 ইকুয়াল টু 10 টু দি পাওয়ার কত? দেখো 100 মানে কি, 100টাকে আমরা 10 গুণিতক 10 লিখতে পারি। তো সেটা মানে 100। তার মানে কটা 10? একটা দুটো, তার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 2। তার মানে এখানে হবে 2 হবে অ্যান্সার। তারপরে অঙ্কটা কি বলেছে, 27 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার কত হবে? তো চলো দেখে নিই। 2 এর অঙ্কটা কি বলেছে, 27 ইকুয়াল টু কত? দেখো 27 মানে কি, 3 গুণিতক 3 গুণিতক 3। তোমরা যদি এরকম না পারো তাহলে তোমরা কি করে নেবে, সবসময় লসাগু করে নেবে। 27 3 9 27, আবার 3 দিয়ে যাবে। তার মানে কটা 3 হলো, এরকম দেখো 1 2 3, তার মানে 3 টু দি পাওয়ার 3। তো এটা হচ্ছে নিধান, আর এটা হচ্ছে কত, এটা হচ্ছে সূচক। ঠিক আছে। তারপরটা কি বলেছে দেখো, 125 5-এর কত পাওয়ার বা নিধান সূচক কত 5-এর? তাহলে কি বলেছে, 3-এর অঙ্কটা 125। তো 125 ইকুয়াল টু আমরা কি করতে পারি, 5 গুণিতক 5 গুণিতক 5। কটা 5 হলো, 3টে 5। দেখো 5 5-এ 25, 5-এ 125, তো 3। তো এটা হচ্ছে সূচক, আর এটা হচ্ছে নিধান। ঠিক আছে। তারপরে 4-এর অঙ্কটা দেখে নিই। 32 2-এর পাওয়ার কত? 4, 32 বলেছে। তোমরা না পারলে বারবার বলছি লসাগু করে নেবে। 2 16 দুনে 32, 2 8, 2 4, 2 2। ঠিক আছে, আবার 2 দিতে পারো 1। তার মানে কটা 2 হলো দেখো, 1 2 3 4 5টা 2। 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2, 1 করে দিলে। তো 1 না লিখতেও পারো, 1-এর সঙ্গে যা গুণ করবে তাই হয়, সেই জন্য 1 না লিখতেও পারো। তাহলে কটা 2 হলো, 1 2। আমার 2-এ জিজ্ঞেস করেছে, 2-এর পাওয়ার কত হবে? 2 3 4 5, তার মানে 2-এর পাওয়ার 5। তার মানে এটা হচ্ছে সূচক বা পাওয়ার, আর এটা হচ্ছে কত, নিধান। ঠিক আছে। তারপরের অঙ্কটা দেখে নিই আমরা। 343 7-এর পাওয়ার কত? 5-এর অঙ্কটা কত, 343 বলেছে। তো আমি কি বলেছি বারবার, যদি না পারো তোমরা লসাগু করে নেবে। 343 7 কত হবে, 7 4-এ 28, 28 দিলে কত হয়, 28 7 9 63, আবার 7 দিয়ে করলে 7 7-এ 49, আবার 7 দিয়ে 1। তাহলে কটা হলো, 7 গুণিতক 7 গুণিতক 7। তার মানে 7-এর কটা 7 আছে, 3টে 7। তার মানে এটা হচ্ছে 7 টু দি পাওয়ার 3, মানে হচ্ছে এটা হচ্ছে নিধান, আর এটা হচ্ছে সূচক। ঠিক আছে। তারপরের অঙ্কটা দেখি 6-এর কি বলেছে, 121 হচ্ছে কত? 6-এর অঙ্কটা 121। না পারলে তোমরা এখানে করে নেবে, 11 দিয়ে। 11 একে 11, 11 একে 11, তার মানে কটা হলো, 11 গুণিতক 11। তার মানে হচ্ছে কটা 11, দুটো 11, 11 টু দি পাওয়ার 2। তার মানে হচ্ছে এটা সূচক, আর এটা হচ্ছে নিধান। ঠিক আছে। তারপরের অঙ্কটা আমরা দেখে নিই। তারপরে কি বলেছে দেখো, 625 625, 7-এর দাগের অঙ্ক 625। না পারলে আমরা কি করব, লসাগু করে নেব। 5 একে 5, 5 দুগুণে 10, 5 5-এ 25, আবার 5 দুগুণে 10, 5 5-এ 25, আবার 5 একে 5 5-এ 25। তার মানে কটা 5 হলো, 1 2 3 4টে 5 হলো। তার মানে 10 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 4। তার মানে এটা হচ্ছে সূচক বা পাওয়ার, আর এটা হচ্ছে নিধান। ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি কেউ না বুঝতে পারো তাহলে কমেন্ট সেকশানে লিখতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। এরপরে 8-এর অঙ্কটা দেখব। কি বলেছে, 2 টু দি পাওয়ার 3। তো এটা কি হবে, তাহলে কটা 2 আছে এখানে 8-এর অঙ্কটাতে? সূচক কত, এর সূচক হচ্ছে 3, তার মানে হচ্ছে, আর নিধান 2, তার মানে কবার হবে 2? 1 2 3, 3বার 2 হবে। ঠিক আছে, 3 আছে তাই 3বার 2 হলো। 3বার 2 হলে 2 দুগুণে 4 দুগুণে। ঠিক আছে। আবার 9-এর কি বলেছে, 9 টু দি পাওয়ার 4, তার মানে কবার 3 হবে, 1 2 3 4বার 3 হবে। ঠিক আছে। তারপরে কি বলেছে দেখো, সে বলছে
7 টু 9, 9 এর পাওয়ার কত হবে? 7 টু 9, 9 এর পাওয়ার কত হবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তার মানে আমরা কি করব? 9 দিয়ে আমরা প্রথমে লসাগু করে নেব। 7 টু 9, 9, 9 আষ্টে 72, 9 কে 9, 9 9 81। তার মানে কত হবে? 9 গুণিতক 9 গুণিতক 9। তার মানে কটা 9? 1 2 3, 3 হবে। তার মানে 9 এর পাওয়ার হবে 3, মানে 9 এর সূচক হচ্ছে 3। তারপরে অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে 2 এর পাওয়ার কত হবে বা 2 এর সূচক কত হবে 11টা। 1 2 3 4 5, 1 2 3 4 5। তার মানে কটা 2 আছে? 1 2 3 4 5, 5। তার মানে হচ্ছে 2 এর পাওয়ার বা সূচক হচ্ছে 5। এটা হবে উত্তর। তারপরে বলেছে -2 এর সূচক কত হবে? তো করে নিই আমরা। -2 গুণিতক -2 গুণিতক -2। তো এটা কি হবে? -2। কটা -2 আছে? দুটো, তিনটে। এটার কিউব হয়ে যাবে। এটা হচ্ছে সূচক। ঠিক আছে? তো তারপরের অঙ্কটা দেখি। তারপরে বলেছে -2 -2 -2 -2 এর পাওয়ার কত হবে? 13 অঙ্কটা। -2 গুণিতক -2 গুণিতক -2 গুণিতক -2। তার মানে কটা -2? একটা, দুটো, তিনটে, চারটে। তার মানে হচ্ছে -2^4। এটা হচ্ছে সূচক। ঠিক আছে? তো আজকে আমাদের নিজে করি 5.2 এর সবকটা অঙ্ক হয়ে গেল। সামনের দিন আমরা নিজে করি 5.3 এর অঙ্কগুলো করব।